বিপ্লব ভাই, এতদিন পরে মনে পড়লো? মনে তো সব সময় পড়ে। কিভাবে মনে পড়লে তো খবর রাখেন না, পাখির কথা ভুলে গেছেন? না, পাখির কথা কি বলে যাওয়া যায়? আমি তো তাই ভাবছিলাম যে আমার বিপ্লব ভাই আমাকে ভুলেই গিয়েছে। যাই হোক, কোথায় আছেন, কেমন আছেন এখন? আজকে তো তোমাদের ইউনিভার্সিটিতে আসছিলাম। তাই নাকি? কই, আমি তো দেখতে পাইলাম না আপনাকে, কখন আসছিলেন? এই তো দুপুর 2টার দিকে। কারণ আমি তো জানি আপনি মাঝে মাঝে আসেন, কিন্তু আপনাকে তো দেখতে পাই না, তাই। কি আহ, মনে করে আসছিলেন? বলতেছি যে বইলা টুইলা গেছো নাকি? তোমাদেরকে তো দেখা সাক্ষাৎ নাই। বিপ্লব ভাই, আমি কি বলতে পারি আপনাকে? অতীতের দিনগুলো তো বারবার মনে পড়ে, আপনাকে অনেক মিস করি, কিন্তু আপনি তো কোন দিকে হারিয়ে গেলেন আর খুঁজে পাচ্ছি না। নতুন পাখি টাখি পাইছেন নাকি? না, পাখি তো তুমি হচ্ছে আমার। তোমার বাগানের না, কি অবস্থা? বাগানের আপেল কমলা গুলো কেমন আছে? না, বাগান ভালোই আছে, মালিক নাই। আমি তো ভাবলাম বিপ্লব ভাই আমাকে বলে গিয়েছে, উড়ন্ত পাখি উড়ে বেড়াচ্ছে, হয়তো কাউকে ধরে সঙ্গী করে নিছেন। আহ, সেলিনাকে ভুলে গেলেন। না, সেলিনাকে কি ভুলে যাওয়া যাবে? তাহলে আসো একদিন মিট করি। আজকে কি হুম। ফিরে আছো? দেখা হলে কথা বললে তো ওই কথাটাই আগে বলেন, আসো মিট করি। মিট করা শেষ, আর সেলিনার কথা মনে রাখেন না। তোমার সাথে তো শুধু খেলাধুলারই কাজ, আর কি কাজ আছে সেটা বলো। না, তারপরে খেলাধুলার, শুধু খেলাধুলাই ওর তো অনেক কাজই করতে হয় আমাকে। হয়তো আপনার সঙ্গে খেলাধুলার বিষয়টা, কিন্তু আমার তো অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় অনেক জায়গা। আর তুমি তো হচ্ছে যে ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী, কাজ তো থাকবেই। এই কারণে তো আমার উপর তো অনেক দায়িত্ব, অনেক কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতা বিপ্লব এবং ইডেন কলেজ ছাত্রী সেলিনার একটা অডিও কল রেকর্ড। এতক্ষণ আপনারা একটা ফোন আউট শুনতে পেলেন। চলুন প্রিয় দর্শক, এদের দুজনের সম্পূর্ণ সেই আলোচনাটা আমরা শুনবো, তারা ফোনের মাধ্যমে কি আলোচনা করে। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আউটগুলো পাওয়ার জন্য। আমাকে মেনটেন করে চলতে হয়। তাহলে আসো একদিন তোমার বাগানে, দেখি ফলগুলো কেমন বড় হয়েছে। না, আমার বাগানের ফলগুলো অনেক ভালো আছে, কারণ অনেক যত্ন করে রেখে দিয়েছি, যে কেউ খাইতে পারে না তো চাইলেই। ও, তোমার বাগানের ফল কি শুধু আমি বিপ্লবী খেয়েছি? কি মনে হয় আপনার? হুম। না, ওটাই মনে হয়। এখন কি হাতে কি নতুন পাখি টাকি আছে নাকি? নিয়ে চলে আসো, পানি টানি খাই একসাথে। ওহো, আমাকে ছাড়া আবার নতুন পাখি? এই জন্যই তো বলি বিপ্লব ভাই কি করে আমাকে ভুলে গেল। নিশ্চয়ই পাখিদের সঙ্গে আড্ডাবাজি করছেন না? না, তুমি তো আমার এখানে পাখি টাকি নিয়ে আসো। কিছুদিন আগে একটা মেয়েকে নিয়ে আসলো না? কে, তার সঙ্গে আর সম্পর্ক নেই আপনার? না, আপনার চাওয়া পূরণ করতে পারে না সেই মেয়েটা? ও তো তুমি, ওর সাথে তো যে তুমি যে নিয়ে আসছিলা তারপরে তো আর কখনো কথাই হয় নাই। কেন? আপনার চাওয়া পাওয়া কি ছিল, ও দিতে পারে নাই? আপনাকে খুশি করতে পারে নাই বিপ্লব ভাই? ওই যে তুমি যেদিন নিয়ে এসেছিলা সেদিনই তো তিনজনে একসাথে খেলাধুলা হলো। তারপর তো আর ওকে আমি ডাকিনি কখনো। কেন, ভালো লাগে না কিছু? সেদিন তো ভালো লেগেছিল ওই। তাহলে কি হলো? কে, আহ, বাগানের ফলগুলো তো ভালোই ছিল, আমার তো দেখে তাই মনে হলো। ঠিক আছে, এখন শুনো ছেলে, হুম, বলেন। তাহলে কি দেখা করবো নাকি আজকে? পাখি নিয়ে আসতে হবে না শুধু আমি আসলে চলবে? উম, তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে তুমি পাখি নিয়ে আসবা তাহলে পাখি নিয়ে আসতে পারো। পাখি নিয়ে গেলে কি আমার চান্স আছে নাকি? ওখানে তো আমার নো চান্স। উম, পাখিদের সামনে তো আমি আপনার সঙ্গে কোনো খেলাধুলা করতে পারবো না। কেন তিনজনে একসাথে খেলাধুলা করবো? না, আমি ওইভাবে করবো না। আমি অ্যাকচুয়ালি শুধু সিঙ্গেল করতে চাই, আমি ডবল কারোর সঙ্গে কোনো কিছু করতে চাই না। 3-4 জন মিলে একসাথে খেলাধুলা করলে তো খেলাধুলা ভালো হয়, সেটা তুমি জানো না, না ছেলে? বিপ্লব ভাই, এটা খেলাধুলা ভালো হয় না, জাস্ট মজা হয়, আনন্দ হয়। তাহলে তুমি চলে আসো আমার চেম্বারে আজকে সন্ধ্যার পরে। প্ল্যান কোথায় আছেন? এখন আমি তো আমার অফিসে আছি। ও, তাই? না, হ্যাঁ। অনেকদিন কথা হয় না তো, ভাবলাম বিপ্লব ভাই অন্য দূরে কোথাও মনে হয় ডিউটিতে চলে গেছেন। না তাহলে না এত না, আমি কাছে, বিএমপি তে আছি এখনো। বিপ্লব ভাই, এত কাছে থাকার পরেও আপনি কেন আমাকে স্মরণ করেন না? বিষয়টা কি আমি জানতে পারলাম? ইদানিং তো দেখছো যে দেশের পরিস্থিতি বেশি একটা ভালোর দিকে না, কাজ বাজ একটু ভালোভাবে করতে হয়। উপর মহল থেকে শেখ হাসিনা আপা একটু কড়া হুঁশিয়ারি দিয়েছে, সেই জন্য আর কি। বিপ্লব ভাই, শেখ হাসিনা তো আপনাদের উপর যতই করা আইন দিক না কেন, তারপরে কিন্তু আপনারা অনেক ফ্রি ভাবে চলেন। কিন্তু আমাদের জায়গায় আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি। এটা তো আপনি নিজ চোখে দেখছেন। ওই সামথিং সমস্যাগুলো, এগুলো তো কোনো কিছু হবে না। বাংলাদেশে আওয়ামী লীগ আর ছাত্রলীগ ছাড়া কি কোনো কিছু আসে নাকি? উম, সেটাই তো। যাই হোক, এখন আগের মতো কি ফ্রি হতে পারবেন না, শুধু আজকে দেখা করার পরে আবার ফরমাইশ এখন ভাবে শোনো চলে যাবেন? কথাটা, ওইটা বলতেছি না। আজকে তুমি চলে আসো আমার অফিসে, চলে আসো। অনেকদিন আনন্দ ফুর্তি করা হয় না ও, কারোর সাথে। তাই?
হ্যাঁ, আনন্দ ফুর্তি করার জন্য কি সাইডে কিছু আছে না শুধু আমি আর আপনি? সাইডে তো অনেক কিছুই থাকবে, পানি টানি থাকবে, লাল পানি, নীল পানি। ও, আগের মতো এগুলো কি সবসময় সাজিয়ে রাখেন ওখানে? ওগুলো তো আমার অফিসে থাকেই হর হামেশায়। আপনার কি চোখে ঘুম নাকি? চোখে ঘুম, জানো তো একটু ডিউটি মিউটি করতেছি অতিরিক্ত, হুম, আমার কথা মনে করতেছি যে আজকে তোমাদের কলেজে গিয়েছিলাম বিদায় তোমাকে অনেক মিস করতেছি, বুঝছো? এই কারণে কলেজের সামনে দিয়ে ঘুরে আসছেন, আর তখন আমার মনে পড়ছে ছেলেটার কথা। হুম। সেলিনাকে কি বলে যাবে? সেলিনা হচ্ছে তো টপ লেডি হুম, ইন দ্য ওয়ার্ল্ড। আমি তো টপ লেডি হিসেবে সবার কাছে। হ্যাঁ বলেন বিপ্লব ভাই। আর তাহলে তো সন্ধ্যার পরে আসতেছো নাকি? হ্যাঁ, সন্ধ্যা পরে চলে আসবো। আমি কিছু কাজ আছে, কাজ শেষ হলে আমি 5টার দিকে বাসায় চলে যাবো। তারপরে বাসার থেকে ফিরে এসে আমি আপনার অফিসে চলে আসবো, আপনার চেম্বারে। এখন কি তুমি কি কোথায় কলেজে আছো নাকি? আমি ওই কলেজে আছি, কিন্তু আমি 5টার আগে বাসায় চলে যাবো। তো 3 মাস যাবত তো হয়তো তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই আমার। এবং আমাকে ফোন করতেন অন্য দূরে কোথাও যাওয়ার জন্য, এখন তো ফোনও করেন না। তোমার সাথে তো মিট হচ্ছে 3 মাস পর, 3 মাস আগে যে তোমাকে অফিসে আমার অফিসে মিট করলাম, হুম। তাহলে অনেক দিন ধরেই তো তোমার বাগানে যাওয়া হচ্ছে না। হুম। বাগানের অবস্থা বেশি ভালো নেই। বাগান দেখাশোনার মালিক যদি না থাকে, বাগান কি ভালো থাকে? কেন? বাগান দেখাশোনার অবস্থা, বাগান যদি কেউ দেখাশোনা না করে তাহলে তো অনেক মানুষই চলে আসে। কে কে চলে আসে তোমার বাগানে? না, আসলে বাগানে তো গেট তো খোলা নাই, গেট তো লক করা। অ্যাকচুয়ালি আপনার মতো করে তো বাগান কেউ দেখে রাখতে পারে না, ঠিক তা- আছে? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। তাই বলো? কেন, তোমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা আছে না, তারা কি বাগান দেখে না? ওরা তো শুধু চোখে থাকে, কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারে না কেউ। চোখের দেখা তো সবাই দেখে। আহ, তুমি যে বলছিলা যে তুমি এক ছেলের সাথে নাকি রিলেশন করো, ওর কি খবর? আরে বিপ্লব ভাই, এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায় না এতটা। কেন, সে আবার কি করেছে? খেলাধুলা করে না চলে গেছে আসলে, নাকি? না খেলাধুলার বিষয়টা না। এই কাজের ভিতরে কথাবার্তার ভিতরে অমিল থাকলে তো তার সঙ্গে কথা বলা যায় না। আপনার সঙ্গে কথা বলে যতটা ভালো লাগে, যতটা শান্তি পাই, এরকম তো আর কারোর সঙ্গে এতটা ভালো লাগে না কথা বলে। কেন, প্রেমিকের সাথে কি সম্পর্ক শেষ হয়ে গেছে নাকি তোমার ছেলে? এমনি কথাবার্তা হয়, কিন্তু একসাথে দেখা হয় না। ওর সাথে মিট করেছো কতবার? না, মিট মোটেই হয় নাই। শুধু ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, কিন্তু দেখা করার কথা বলে, কিন্তু আমি এমনিতেও অনেক বিজি থাকি। দেখা করার মতো কোনো সময় নেই। আর দেখা করতে হলে অনেক দূরে যেতে বলে, দূরে যাওয়ার মতো তো সময় মোটেই নেই আমার হাতে। তাহলে চলো তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি, দেশের বাহির থেকে, ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে যাবা নাকি? আসলে কি, দূরে চলে গেলে ভালোই হয়, কিন্তু এখন তো কাজের অবস্থা বেশি ভালো নেই। কেন, তোমাদের দলীয় কাজ কি অনেক বেশি নাকি? ইন্ডিয়া যেতে পারো দলীয় আমার কাজ তো সাথে? এখন অনেক বেড়ে গেছে, অনেক কাজ বেড়ে গেছে। হুম। কেন, ইন্ডিয়া যেতে পারবা না? কয়দিনের জন্য যেতে হবে বলেন দেখি, সময় করতে পারি কিনা। তুমি যে কয়দিন থাকতে চাও থাকতে পারবা আমার সাথে, চলো। 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 5-7 দিন হলে চলবে। হ্যাঁ, 7 দিন হলে তো চলেই, 7 দিন যদি খেলাধুলা করি তাহলে আর কি লাগে। ওহো, শুধু কি 7 দিন খেলাধুলাই হবে? যাওয়া আসা 2 দিন বাদ, রেস্টের জন্য 2 দিন বাদ, ও, ঘোরাঘুরি আসছে না তারপরে? আচ্ছা চলো তো আগে দেখি। না, খেলা ছাড়া কোনো কথা বলতে দেন না। কথা বলার মতো সুযোগই থাকে না হাতে। ওই তোমাকে তো ডেকে আনি খেলাধুলা করার জন্য, আর কি। আপনি শুধু খেলার পাগল না? হুম, কেন, তোমাকে যা দিয়েছি পেমেন্ট কি ঠিক মতো হয় না নাকি আরো বেশি পেমেন্ট লাগবে? না, আসলে ওইটা কোনো বিষয় না। অ্যাকচুয়ালি ভালোই লাগে আমারও, ঠিক আহ, আছে? এই কারণে তো আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নেই। আপনি যা দেন ওটাতেই আমি অনেক খুশি। তাই বলো ছেলে? হুম। কারণ আমার চাওয়ার চাইতেও বেশি কিছু আমি আপনার কাছে পাই, আর কি লাগে আমার? চাওয়া থেকে তো বেশি কিছু পাওয়া তোমাকে দেই, তোমাকে ভালো লাগে সেই জন্যই তো, কথা বুঝতে হুম। পেরেছো? হ্যাঁ, তাহলে ইন্ডিয়া গেলে তো আপনার কাছে অন্যরকম কিছু চাইতেই পারি না? চাইতে কি? পারি কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই চাইতে পারো, ঠিক আছে ইন্ডিয়া সব। চলো আগে, তারপর যা চাইবা পূরণ করে দেবো। টাকা পয়সা তো হ্যাঁ, আর। ইন্ডিয়া নাকি অনেক কিছু আছে, অনেক কিছু ওখান থেকে বাংলাদেশে নিয়ে আসা যায়। আসলে না গেলে তো বলা যায় না, চোখে দেখার পরে সেটা নির্ভর করতে হবে যে কি নিব কি নিব না। আহ, তারপরেও দেখা যায় যে শেখ হাসিনা আপা আমাদেরকে তো বহুত সুযোগ সুবিধা দিয়ে রাখছে। তারপরেও চাকরি যতদিন আছে বাংলাদেশে থাকবো, চাকরি শেষ হয়ে গেলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাব। হ্যাঁ, আমার শেখ হাসিনা ম্যাডাম যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, ঠিক না? হ্যাঁ, কারণ যা কথা কিছু তো যে ওটাই। সুযোগ সুবিধা দিয়েছে, এরকম সুযোগ সুবিধা তো আর কেউ কখনো পাবে কিনা বলা যায় না। তাই বলো? ঠিক আছে শেলি, আচ্ছা। তাহলে কথা এখন রাখি, সন্ধ্যার পরে তুমি আমার অফিসে চলে আসো। অনেকদিন পর তোমার সাথে খেলা হবে, দুইজন একসাথে মাঠে নামবো। তাই?
আচ্ছা যাই হোক, আপনি কি আজকে ডিউটিতে ছিলেন না রেস্টে ছিলেন? না, আজকে বললাম না তোমাদের ইডেন কলেজের পিসি এবং প্রক্টরের সাথে মিটিং ছিল। ও তো জাস্ট দেখা করে চলে আসছেন, ওরা তো ডিউটির ভিতর পড়ে না। আহ, যাই হোক, তোমাদের মতো এত ফ্রি সময় আমাদের না, আমাদের অনেক কাজকর্ম করতে হয়। আমাদের সাথে আপনি ফ্রি থাকেন বেশি। ওই ডিউটির নামে চলে যান, ওখানে যে আর কি আর কাজ, ঘোরাঘুরি ওইগুলোই তো কাজ। হ্যাঁ শেলি, শোনো, সন্ধ্যার পরে তাহলে চলে আসো। ঠিক আছে, আপনি আপনার জায়গা ঠিক মতো থাকেন, আমি সময় করে চলে আসবো। ওকে, তাহলে রাখছি, কেমন? প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতা বিপ্লব এবং ইডেন কলেজের ছাত্রী সেলিনার, তাদের যে দুজনের একটা কথোপকথন শুনতে পেলেন ভাইরাল, এই বিষয়টা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রিয় দর্শক, তাদের এই আলোচনা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন আমার নিউজগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।